ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হবে সেটা আগে জানতাম না। হাই, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে পবিত্রাস কিচেনে স্বাগতম। এটা কি চেনেন তো? অনেকে চেনেন না। আমি পোস্টে দিয়েছি, বলতেছে এগুলো পছন্দ করি না। এটা হচ্ছে সেই পটল। আমিও আগে পছন্দ করতাম না, তেমন খেতাম না। এখন তো আমি পটল ছাড়া কিছু বুঝিই না। এই দেখেন, এগুলো অনেকে ফেলে দেয়। আমরাও ফেলে দিতাম, বাজার থেকে আনলে সবগুলো আমি কেটে কুটে নিয়ে দুই মাথা ফেলে ভিতরে পোকা আছে কিনা পরিষ্কার করে বাস পরের মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, এখানে গুঁড়ামরিচটা না দিলেই চলবে না, গুঁড়ামরিচ অবশ্যই দিতে হবে। ভালো করে মাখবেন, ভালো করে মাখতে মাখতে একদম সুন্দর করে অনেকক্ষণ করে মাখতে হবে। তারপর ভিতরে সব কিছু ঢুকছে কিনা চেক করতে হবে। এখন আমি ভিতরে আরও ভালো করে যেগুলো আছে ঢুকে নেয় সেগুলো একে একে সবগুলো চেক করে ঢুকাচ্ছি। এখন একে একে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে বা একে একে আমি সবগুলো দিয়ে ফেলতেছি। এভাবে সবগুলো সাজিয়ে দিচ্ছি। এত যে আনন্দ লাগতেছে, এই রেসিপিটা আমি প্রথম করতেছি, আপনারা করার চেষ্টা করবেন। এখন বাকি এখানে গুঁড়াগুলো আছে সেগুলো আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। বাস আমি এখন চাপা দেব। চাপা দেওয়ার 5 মিনিট পর আমি এখন একে একে সবগুলো উল্টিয়ে দেব। একটা একটা করে করে সবগুলো উল্টাতে হবে। এত যে স্মেল বের হচ্ছে আপনাদেরকে তো দেখাতে পারতেছি না। যারা পটল খায় না তারাও পটল খাবে। এখন আগে তো আমিও খেতাম না, এটা করার পর, এটা খাওয়ার পর আমি রিভিউ দিচ্ছি। এত যে টেস্ট, গরম গরম এখন খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, আর পেট হতে সহ্য হচ্ছে না। এখন আমি এইভাবে এইভাবে উলট পালট করে লাল লাল করে ভাজবেন। এটা গরম ভাত দিয়ে তো মজা হবেই, সাথে পোলাও, বিরিয়ানি সবগুলো দিয়ে মজা হবে।